হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি জয়রামবাটি কামারপুকুর ঘুরতে যেতে। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কতুলপুর থানার একটা গ্রাম। এই জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা দেবীর জন্ম হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস অনুগামীদের কাছে তাই এই গ্রামটি একটি তীর্থস্থানের মর্যাদা পায়। সারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ। বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে। মঠটির নাম হলো মাতৃমন্দির মঠ জয়রামবাটি। এই মঠের মধ্যে আছে মাতৃমন্দির, মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, পূর্ণপুকুর ও সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। তোমরা যারা এখানে মন্দিরে মাকে দর্শন করতে আসবো মনে করছো, তাদের জন্য যাওয়ার পথটা বলে দিই। তোমরা প্রথমে কলকাতার এদিক থেকে যদি আসতে চাও, তাহলে শিয়ালদার এদিক থেকে স্টেশন ধরে ট্রেন ধরে বর্ধমানে নামতে হবে। বর্ধমান থেকে চলে যেতে হবে আলিশা বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে আরামবাগ থেকে জয়রামবাটি কামারপুকুরে সহজেই বাস ধরা যায়, সেখান থেকে পৌঁছে যেতে পারো। আর যদি আশেপাশে যে কোনো জায়গা থেকে তোমরা যেতে চাও, তাহলে খুব সহজেই তোমরা জয়রামবাটি কামারপুকুরের বাস পেয়ে যাবে, খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়া যায়। এরপরে আমরা পৌঁছে যাচ্ছি জয়রামবাটির মন্দিরে। এখন আমরা এসে গেছি মাতৃমন্দিরের সামনে। এই মন্দিরে যাওয়ার আগেই দুপাশারই প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা অনেক জিনিসপত্র কিনতে পারবে। মাতৃমন্দির হলো মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থলে অবস্থিত সারদা দেবীর মন্দির। ঠিক যে স্থানটিতে সারদা দেবীর জন্ম হয়, সেই স্থানের ওপরই এই মন্দিরটি নির্মাণ করা হয়। সারদা দেবীর আদি বাড়িটি এই জমিখণ্ডের উপরই ছিল। তিনি এই বাড়িতে 9 বছর পর্যন্ত বাস করেছিলেন, আর এখানেই রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। এখন আমরা যেখানে ঢুকেছি, এই বাড়িটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। এই নতুন বাড়িটা পুরোটাই মাটির এবং খড়ের ছাউনি দেওয়া। এখানে মায়েরও অনেক ছবি আছে, আর ভিতরে কী কী ঠাকুর মূর্তি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মায়ের ছবি আছে, রামকৃষ্ণ পরমহংসদেব। আর এটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি, আর এটা হচ্ছে মায়ের মূর্তি। এখানে সম্পূর্ণরূপে ছবি তোলা নিষিদ্ধ, তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরনো বাড়ি, নতুন বাড়ি, এছাড়াও আছে পূর্ণপুকুর, যেটা মাতৃমন্দিরের উল্টো দিকে আছে। এটার জল সারদা দেবী ব্যবহার করতেন, তাই ভক্তদের কাছে এটা একটা পবিত্র পুকুর। আর আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে যে সিংহবাহিনী মন্দির। এছাড়াও এখানে ভানুপিসির বাড়ি বা সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দিরও আছে। তো এই সিংহবাহিনী মন্দিরটা জয়রামবাটির গ্রামের গ্রাম্য দেবী। ইনি একটি দুর্গার রূপ। এখানে দুর্গাপুজো, মহামায়া, চণ্ডী, মনসা প্রভৃতির সময় পুজো করা হয়। আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু এখানে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সর্বত্র জায়গা। সেজন্য আর এখানকার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপরে আমরা যাচ্ছি কামারপুকুর। কামারপুকুর হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটা গ্রাম। এই কামারপুকুর গ্রামে রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ি আছে। গেট দিয়ে প্রবেশ করার পরেই তোমরা যেটা দেখতে পাবে, দুদিকে প্রচুর গাছপালা লাগানো আছে, আর আছে একটা স্টল যেখানে এদের নিজস্ব জিনিসপত্র বিক্রি করে, আর বইয়ের স্টলও আছে যেখান থেকে বই পাওয়া যায়। আর এখানে আছে একটা মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এই মন্দিরের পাশেই ঠিক উল্টো দিকেই রয়েছে ঠাকুরের বাড়ি, ঠাকুরের মন্দির। তো এই হলো রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি, আর বৈঠকখানা সব আছে। তার পাশে একটা মন্দিরও আছে। আর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের মাঝখানে, যেখানে ঢেঁকিশালা ছিল, সেইখানেই ঠাকুরের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা চলেছি কামারপুকুরের আরও যে বিশেষ জিনিসগুলো দেখার আছে সেগুলো দেখার জন্য। তো প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে বিষ্ণু মন্দির, তারপরে দুর্গা মন্দির, পাঠশালা, সেগুলো সব দেখব। তো চলো, তোমরা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এটি হচ্ছে লাহাবাবুর মূর্তি, আর এই লাহাবাবুদের এটি বিষ্ণু মন্দির। এখানে রামকৃষ্ণদেবের ছোটোবেলাকার যত রকমের ঘটনা আছে সবই ছবির মাধ্যমে এক একটা করে ঘটনা তুলে ধরা হয়েছে সবাইকার সামনে। রামকৃষ্ণদেবের বিবাহ,
থেকে শুরু করে ছোটোবেলা থেকে বড় পর্যন্ত যা যা কিছু ঘটনা আছে। আর এটা হলো বিষ্ণু মন্দির। আর এই হলো লাহাবাবুদের দুর্গা মন্দির, যার মাথার উপরে একটা দুর্গা মূর্তি বানানো আছে পাথরের বা সিমেন্টের। আর এখন আমরা ঢুকে গেছি হচ্ছে পাঠশালা। এখানে কামারপুকুর গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে, এমনকি রামকৃষ্ণদেবও সেই সময় সবাইকে আর কি পড়াশোনা শেখানো হতো। এখানেও সমস্ত ঘটনা ঠাকুরের এবং মায়ের যা কিছু লীলা আছে সব ছবি আকারে এখানে দেওয়া আছে। মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি থেকে সমস্ত ছবি আকারে, হালদার পুকুর সব দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে যাব আরও একটা শিব মন্দির দেখতে। সেখান থেকে আমরা যাব কামারপুকুরের, যে পুকুরটার নাম অনুসারে এই গ্রামটার নাম হয়েছে সেই পুকুরটা দেখতে। তো কোনো এক সময় বলা হয় যে এই কামাররা এই পুকুরটাকে খনন করেছিল, সেই জন্য এই পুকুরের নাম হয়েছে কামারপুকুর। তো আগে এই পুকুরটা আগে এই গ্রামটার কিন্তু অন্য একটা নাম ছিল, কামার দ্বারা খণ্ডিত হয় বলেই এই পুকুরের নাম হয় কামারপুকুর। ওখান থেকে বেরিয়ে আসার ঠিক মুখেই একটা কালী মন্দিরও তোমরা দেখতে পাবে এখানে। এরপরে আমরা যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে ভিক্ষা মাতার মন্দির। রামকৃষ্ণদেবের যে ভিক্ষা মাতা ছিলেন উনি এই মন্দিরটি বানিয়েছেন, ভবতারিণী মায়ের মন্দির। তো এখানে লেখা ছিল প্রণামী দেবেন না। এই মন্দিরটা অনেকটা আদ্যাপীঠ মায়ের আদলে, যেমন আদ্যাপীঠের ওপরে কৃষ্ণ আছে, তারপরে মা আছেন, তারপরে ঠাকুর আছেন, সেরকম মতন অনেকটা বানানো। এরপরে আমরা চলে যাচ্ছি পাইন বাবুদের বাড়ি। দেখো সীতানাথ পাইনের বাড়ির সামনে যে বিষ্ণু মন্দির ছিল সেটাই আমরা দেখতে এসেছি। এটা একটা চাতালের মধ্যে আছে মন্দিরটা। জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানেও ছোটোখাটো কয়েকটা দোকান আছে, তোমরা যদি এখান থেকে কিছু কিনতে চাও সেটা সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবে। আর চারপাশের পরিবেশটা ভীষণ মনোরম, সবুজ গাছপালায় ঘেরা। শুধুমাত্র এই জায়গাটা বলে নয়, গোটা কামারপুকুর গ্রামটা, কামারপুর জয়রামবাটি পুরোটাই একদম সবুজে ঘেরা, ভীষণই মনোরম পরিবেশ, তোমাদের খুবই ভালো লাগবে। তো সামনে থেকে দেখো এই যে শ্রীরামকৃষ্ণের নাট্য স্মৃতি মঞ্চ এটা। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পাইনবাবুদের বাড়ি। তো এখানে ঢোকা নিষিদ্ধ লেখা ছিল, কিন্তু কারুকার্য খুব সুন্দর, দেওয়ালে মাটির দেওয়ালে সুন্দর করে আলপনা দেওয়া ছিল, যেটা দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর চারিদিকের এত সবুজ গাছপালা, সত্যি খুবই অসাধারণ, সব পাশাপাশি পাইন পুকুর। তো এরপর আমাদের এখান থেকে ঘুরে চলে এসেছি আমরা হালদার পুকুরের কাছে, যে হালদার পুকুরের নাম তোমরা সবাই শুনে থাকবে। আর এই পুকুরটা ঠিক কতটা বড় সেটা দেখো। আর এখানে যে কাপড় কাচা বা কোনো রকম ময়লা ফেলা যাবে না, এগুলো সব নিষিদ্ধ লেখাই রয়েছে। আমরা এই পুকুরে একটুখানি জল মাথায় ছেটালাম। আর ওই দিকে আলাদা করে একটা ঘর বানানো আছে, ওটা মায়ের ঘাট, মা ওইটা ওই দিক থেকে এসে ব্যবহার করতে নেই জায়গাটা। আর এই পুকুর থেকে একদম সামনের দিকেই রামকৃষ্ণ মঠ মন্দিরটা দেখা যায়। তো ওখান থেকে আমরা চলে এসেছি বেশ খানিকটা দূরে। এটা হচ্ছে যে একটা নরনারায়ণ মন্দির, যেখানে অনাথ বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। আর এখানকার জিলিপি খুব বিখ্যাত, আর সাদা বোঁদে, আর হচ্ছে যে হিঞ্চে শাকের পকোড়া। তো এগুলো একটুখানি খেয়ে নিলাম। তোমরা যারা অবশ্যই এখানে ঘুরতে আসবে, এখানকার জিলিপি, সাদা বোঁদে এবং হিঞ্চে শাকের পকোড়া অবশ্যই একবার টেস্ট করে দেখো, তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। তো আমাদের জয়রামবাটি কামারপুকুর সব ঘোরা হয়ে গেছে, কিন্তু সব জায়গাতে সব ভিডিও করতে দেয়নি, ছবিও তুলতে দেয়নি, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকুনি ঘুরেছি, যা যা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এটাই তোমাদের সবাইকার খুব ভালো লেগেছে। তো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।